দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যেটা ওনারা ডিক্লেয়ার করেছেন যে পশ্চিমবাংলা এবং অন্যান্য রাজ্যে এসআইআর হবে। এসআইআর যখন বিহারে হয়েছে আমরা দেখতে পেয়েছি, তার ফলস্বরূপ মৃত ভোটার, ডাবল ভোটার, তারা ডুপ্লিকেট ভোটার, তারা বাদ গেছে এবং তাতে কার লাভ হয়েছে? সাধারণ মানুষের লাভ হয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে এবং এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সে কিভাবে করবে, কার মাধ্যমে করবে, কোন প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবেন, তারা পুলিশ নামাবেন না মিলিটারি নামাবেন, তাদের ব্যাপার, আমরা জানি না। কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বছরের পর বছর এই লড়াইয়ে হেরে যাচ্ছি এবং বছরের পর বছর আমরা অপ্রেসড হচ্ছি, আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ ভোটারদের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আমরা সহ্য করব না। এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায়, তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না। আপনি কি দেখতে পাচ্ছেন না? আজকে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না। আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না যে পশ্চিমবাংলায় যেভাবে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভোটার লিস্টের দখল নিয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এক একটা বুথে 70, 75, 100, 200-র উপর মৃত ভোটাররা রয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে একটা মানুষের 4 জায়গায় ভোটার কার্ড আছে, কেউ বাংলাদেশে ভোট দিচ্ছে, কেউ এখানে ভোট দিচ্ছে? এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? এটা তো পশ্চিমবঙ্গে একটা একটা খোলা বিষয়, ওপেন বুক। অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না, পশ্চিমবঙ্গের কথা বলছি। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। আমাদের ভোটার লিস্টকে আগে ক্লিন করতে হবে। আর যদি ভোটার লিস্টকে আপনারা ক্লিন করতে না পারেন, তাহলে এই রাজ্যের মানুষ সে ভুলভাল ভোট দেবে, অন্য লোক অন্য মানুষের ভোট দিয়ে যাবে। এই ধরনের অত্যাচার আমরা আর মানুষকে সহ্য করতে দিতে পারবো না। এই সিদ্ধান্ত প্রত্যেকের, যে রাজ্যে এসআইআর হোক, এটা বিজেপির সিদ্ধান্ত বলে নয়, এটা সাধারণ মানুষের সিদ্ধান্ত। আপনি পথে বেরোন, আপনি চায়ের দোকানে যান, আপনি মানুষের কাছে যান, ক্লাবে যান, সবাই একটা কথা জিজ্ঞেস করে, দিদি এসআইআরটা হবে তো? দিদি এসআইআর হবে তো? যেন এসআইআরটা একটা মানুষের আশা। কেন এসআইআরটা মানুষের আশা? তার কারণ হচ্ছে মানুষ বারবার ধাক্কা খেয়েছে, রক্তাক্ত হয়েছে পশ্চিমবাংলা, এবং মানুষ, পুলিশ সবাই মার খেয়েছে, পোলিং অফিসার থেকে শুরু করে এভরিবডি। তাহলে আজকে পশ্চিমবাংলার মানুষ, তাদের ডিমান্ড এটা। আজকে বিজেপি একটি দল, একটি রাজনৈতিক দল, আমরা মানুষের কথাই তো বলি, প্রত্যেকটি দল মানুষের বক্তব্যই তো রাখে। তো সেই হিসাবে মানুষের কথা বলছি আমি।